আসসালামু আলাইকুম। আজ আবার চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এখানে মাটি নেওয়ার কথা ছিল, মাটিগুলো নিয়েছি। কোথায়, কোথায় মাটি নিয়েছি, কোথায়, কোথায় মাটি দিয়েছি এবং আম গাছ এবং মাছ যেন বের হয়ে না যেতে পারে, কি, কি পদক্ষেপ নিয়েছি সেগুলো আপনাদের দেখাবো। আপনাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম কিছুটা মাটি নিয়েছি আমাদের এই আম বাগানে, আম গাছের গোড়ায় নিয়েছি এবং এই যে রাস্তায় দিয়েছি কিছুটা মাটি। কারণ গাড়ি পেছন পর্যন্ত যাচ্ছিল না, যার কারণে মাটি দিতে হয়েছে। এই গাছটার গোড়ায়ও দিয়েছি কিছুটা মাটি, ২ টলি মতন মাটি দিয়েছি। আরও এখানে মাটি এ নিয়েছিলাম, সেগুলো মাটিগুলো গাছের গোড়ায় দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমার এই পাইপটা বর্ষার সময় এইখান থেকে মাছ বাইর হয়ে যায়, এইখান থেকে দেখে এই সাইড দিয়ে চলে যায়, ও এই পেছনে। তাই চেষ্টা করছি এই পুকুরের মাছ যেন এইখান থেকে বাইর হয়ে না যেতে পারে। তাই এখানে এই পাইপটা দেব, যাতে শুধুমাত্র পানি চলে যায় এবং মাছগুলো যেন বাইর হতে না পারে। মাছ এই সাইডে আসে পুকুর থেকে, হ্যাঁ, আমার এই আম বাগানে উঠে যায়, এই সাইডেও ওইখানে চলে যায়। ও সাইডে পাইপ দেওয়া আছে, নেট দেওয়া আছে, ও সাইডে যেতে পারে না, এই সাইডে চলে যায়। এই জন্য চেষ্টা করছে এইখান থেকে ভেড়ি দেওয়া। এই আম গাছ সমান করে ভেড়ে দিলে, এইখান থেকে একটা বাদ দিলে পানিগুলো চলে যাবে পাইপ দিয়ে, মাছগুলো যেতে পারবে না। আমার এখানে আম গাছ লাগানো আছে, আম গাছে প্রচুর বোল। একটা ছোট্ট আম গাছ লাগিয়েছিলাম, এখানেও বোল বের হচ্ছে, বোলটা ভেঙে দিই নাই। এরপরে ছোট্ট গাছে যদি আমি আম নেই, তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে, গাছের গ্রোথ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছোট্ট গাছে বোল হয়েছে, এটা হিমসাগর গাছ, আর ওগুলো হলো গোবিন্দভোগ। এখান থেকে ঝুড়িতে করে মাটি নিব, নিয়ে এইখানে ফেলবো, এইখানে পাইপ দিয়ে এখানে ফেলবো। সাগরকলা গাছ লাগিয়েছিলাম, ছায়ার কারণে তেমন একটা ভালো হয় নাই, এতদিন ফল হওয়ার কথা, অনেক বয়স। আর এখানে আম গাছ লাগানোর চেষ্টা করব। এখানে আম গাছ লাগাবো বলে জায়গা করছিলাম, আম গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেই গাছটা মারা গেছে। এই এই যে এই মোটা ডালটা হলো সেই আম গাছটা, ওই সাইডে যেরকম আছে, এদিকে পানি ওঠে। মেন কথা কি, এখানে পানি ওঠে, পানি ওঠার কারণে আম গাছগুলো একেবারে মারা যাচ্ছে। এই দেখেন, একটু দেখায় আপনাদের, দেখছেন, নষ্ট হয়ে যাচ্ছে। পানি উঠলে সমস্যা খুব। এখানে মাটি নিয়েছিলাম, মাটি নিয়ে বসে গাড়ির চাকা এখানে আটকে গেছিল। যেসব অঞ্চলে সাধারণত পানি ওঠে, সেই অঞ্চলে গাছগাছালি এরকম উঁচু করে লাগাতে হয়। আমি যেরকম এখানে ২ বছর আগে এই গাছটি লাগিয়েছিলাম, গাছটি এখন ভালো ফুল আসছে গাছে, বোল হয়েছে। এজন্য এর গোড়ায়ও মাটি দেওয়া প্রয়োজন। কারণ উঁচু করে গাছ না লাগালে গাছের গোড়ায় পানি উঠে গাছ আবার মারা যাবে। আর যেহেতু আমাদের অঞ্চলে বন্যার পানি ওঠে, এজন্য বেশি ওঠে না, ১ হাত ২ হাতের মতো পানি থাকে। এই যে পিলারটা দেওয়া, এর মাথা পর্যন্ত অনেক সময় উঠে যায়। এজন্য আমি চেষ্টা করব মাটিগুলো অতটুকু উঁচু করে দেওয়ার। এবং এক সাইডে যেহেতু একটি পাইপ দেওয়া আছে, মাছগুলো পাইপের ভেতর দিয়ে যেতে পারবে না। মাছগুলো যাবে ওপরে দিয়ে। এজন্য ওপরেটা যদি আমি মাটি দিয়ে দেই, তাহলে মাছগুলো আর পার হয়ে যেতে পারবে না। নেটের গায়ে দেখলে, ভালো করে দেখলে বোঝা যায় যে কতটুকু পানি থাকে। এখানে আমি একটি লেবু গাছও লাগিয়ে দিয়েছি, যাতে একসাথে লেবু গাছের শেকড়টি মাটিটাকে ধরে রাখতে পারে। লেবু গাছ লাগালে একসাথে বেড়ার কাজও করবে, একসাথে ফলও পাওয়া যাবে। তারপরে আমি বাসা থেকে কিছু কুমড়োর চারা এনেছিলাম, সেগুলো লাগিয়ে দেবো। এইখানে আমি একটা কুমড়োর চারা লাগিয়ে দেবো। এইখানে আমি আগে থেকে পচা আ যে পাতা পচা সার, সেই সারের ভিতরে আমি কুমড়োর চারাটা লাগিয়ে দিছিলাম। এখানে আরো কিছু আলু গাছ লাগাবো, যেগুলো মেটে আলু বলে আমাদের অঞ্চলে, মাটির তলায় থাকে। এই আলু লাগাবো বলে এই জায়গাটা আমি করছিলাম। এখনো মেটে আলু লাগানোর সময় হয়নি বলে আমি এখানে যে কুমড়োর চারাটা আছে সেখানে লাগাই দিছিলাম। আর এই যে একটা বেগুন গাছও এখানে লাগানো আছে। এরপর আরেক জায়গায় আমি জায়গা করছিলাম, তার পাশে আমি এটা লাগাই দিলাম। এটা রাস্তার ধার, এখানে তেমন একটা পানি ওঠে না। পানি ওঠে ওদিকে নিচু জায়গা, ওইখানে ওঠে। এজন্য আমি রাস্তার ধারে লাগিয়ে দিলাম।
যাতে পানি এর গোড়ায় না উঠতে পারে। আর ২-১ দিনের ভেতরে হয়তো গাছটা শেকড় লাগা শুরু হবে, আমি পানি দিয়ে দেব। এখানেও আমি একটি গাছ লাগাবো। আমি মোট ৩ টে কুমড়ো গাছ আনছি। এগুলো বর্ষাকালী কুমড়ো। এখন লাগালে চৈত মাসে বড় হবে এবং বর্ষাকালে এগুলো থেকে ফল পাওয়া যাবে। যেহেতু বর্ষাকালে ফল পাওয়া যাবে, এজন্য আমাকে এখন একটু পানি দিতে হবে মাঝে, মাঝে। কারণ গাছগুলো বাঁচিয়ে রাখতে হলে পানি দেওয়া প্রয়োজন। গাছগুলো লাগানো শেষে আমি পানি দেব। আগে ১ম এ ৩ টা গাছ আমি লাগিয়ে নেই। মোট ৩ টে গাছ আনছিলাম। এখনো গাছ আসায় বাড়িতে, সেগুলো পরে আনবো। আগে যেহেতু একটু কষ্ট করা হয়ে গেছে বেশি, মাটি কাটছি, গাছের গোড়ায় মাটি দিছি এবং অন্যান্য আরও কাজ করছি। যার কারণে একটু কষ্ট হয়ে গেছে। এজন্য আজকে এই পর্যন্ত থাকবে। অন্যদিন আরও এনে লাগাবো। আমি যে এইখানে একটা লাগিয়েছি, এই গাছটার গোড়ায় পানি দিয়ে দিচ্ছি। কারণ পানি না দিলে গাছটা বাঁচবে না। গাছ লাগানো শেষে আমি বাড়ির জন্য রওনা হব। কারণ রোজার সময় বেশি কষ্ট করা যাবে না। বেশি কষ্ট করলে পানি পিপাসা লাগবে। এজন্য দ্রুত বাড়ি যাওয়া ভালো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।